বলে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন 5 মাইলের রাস্তা করে দিব, এরপরে প্রত্যেক বাড়ি টিউবওয়েল দেবো, প্রত্যেক বাড়ি একটা করে ল্যাট্রিন দেবো। বাংলার সরল সোজা মানুষ যখন ভোট দেয়, ভোট দেওয়ার পরে দেখা যায় 5 মাইলের রাস্তা খায়, এরপরে খোয়া খায়, তারপরে ইট খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, প্রত্যেক বাড়ি ল্যাট্রিন পর্যন্ত খায়। যদি বলা যায় 5 বছর ক্ষমতা ছিলেন কি করলেন, তখন ফোন করে হ্যালো খালু আসেন, দেখেন কি কয়। কিছু সাধারণ মানুষ কলি বাবা কারে ডাকে নিয়েছে, পুলিশে ডাকে নিয়েছে, এখন তোর কোন বাবা আছে? হ্যাঁ, খারাপ লাগতেছে মনে হয়, তাই না? চলবে তো? নারায়ণ তাকবীর। হযরত ওমর এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া রাজ সিংহাসনে বসিয়া বাড়িতে যখন যাইতে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে মা আর বিটি আছে। মা বলতেছে, বিটি প্রত্যেক দিন গাভী দোয়া দুধ কয় কেজি হয়? কয় 5 কেজি হয়। আজকে কয় কেজি হয়েছে? কয় 4 কেজি হয়েছে। মারে দুধ 1 কেজি কম হয়েছে, কি করব? মা বলে, বিটি রে পানি মিশে। কি মিশে? হযরত ওমর অমনি দাঁড়াইছে। ওমর যখন দাঁড়াইছে, কি ব্যাপার? মা মেয়েটাকে ডেকে বলতেছে তুমি পানি মিশা। মেয়েটা পানি মিশায় না। মেয়েটা বলে, মারে আমি যে পানি মিশাবো, ওমর বলেছে দুধে পানি মিশানো যাবে না। এবার মা ডেকে বলতেছে, বিটি রে এই জায়গা তো হযরত ওমর নাই, ওমর তো অনেক দূরে আছে। এবার মেয়েটা বলে, মারে ওমর যদি না থাকে, ওমরের আল্লাহ আমার তোমার আল্লাহ আছে, আমারও তোমার আল্লাহ কিন্তু সবকিছু দেখে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শুনিয়া বাড়িতে গেছে, যাই এক পুলিশে বলছে, যাও অমুক গ্রামে 2 জন মহিলা আছে, একজন মা আর একজন বিটি, একজন বুড়ি একজন যুবতী মহিলা, 2টাকে আমার দরবারে হাজির করো। হযরত আলীকে বলে, আলী রে তুমি মাঠের মধ্যে যা, দেখো একটা রাখাল বকটি চড়াচ্ছে, রাখালটাকে ধরে আমার দরবারে হাজির করো। হযরত আলী চলে গেলেন বাজান রাখালের কাছে, যা বলে, রাখাল রে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তোমারে ডাকছে, আমার সাথে চলো। হযরত আলী আগে যায়, রাখালটা পিছনে যায়। রাখাল মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ওমরকে তো কোনোদিন দেখি নাই, ওমরের সাথে তো কোনোদিন অন্যায় করি নাই। হযরত আলী এসে ধরে নিয়ে যাচ্ছে, আর মনে হয় আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে। ছেলেটা কাঁদতে কাঁদতে ওমরের দরবারে চলে গেলেন। যাইয়া দেখে রাজ সিংহাসনে বসে আছে সেই মানুষটা, যেই মানুষটা মাথার মধ্যে লাঠি দিয়ে রাখাল পিটাতে চাচ্ছে। এবার ওই রাখালটা হযরত আলীকে দেখে বলে, ভাই আলী রে, যেই মানুষটা রাজ সিংহাসনে বসে আছে এই মানুষটা কে? বলে, এই মানুষটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। চিল্লাইয়া কোন মারহাবা। রাখালকে আমার জীবন নিলে শেষ। আমি যে ব্যবহারটা করছি, দুধ চাচ্ছে, দুধ তো দেই নেই, তারপর লাঠিতে পিটেতে এসেছি। আজকে আমাকে ফাঁসির কাছে তুলে দিবে। রাখালটা দৌড়ে যাইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের পা জড়া ধরে বলে, হুজুর আমি আপনাকে চিনি নাই, আপনাকে দেখি নাই, আমি চিনতে পারি নাই, এই জন্য আমি আপনার সাথে ভুল বেয়াদবি করে ফেলছি, হুজুর মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। ওমর বলে, শুভ করে আমি তোমাকে মাফ করে দিতে পারি, একটা শর্তে। বলে, কি শর্তে? আমি ওমরও বললাম রাখালের চাকরি তুমি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দিলাম, তারপরও আমাকে জীবন ভিক্ষা দাও। সুবহানাল্লাহ বললাম না? রাখালের চাকরি ছেড়ে দিলেন। হযরত ওমর বললেন, তোমাকে খাদ্য গোডাউনের প্রধান, খাদ্য গোডাউনের আমি জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন। এবার রাখাল বললেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন? হযরত ওমর বলে, যুবক রে, হে রাখাল, তোমার মতো মানুষ যদি খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার হয়, মানুষের ধন সম্পদ কোনোদিন লুটপাট হবে না। মানুষের খাদ্য সময় মতো মানুষের কাছে পৌঁছে যাবে। সিল্লা কর মারহাবা। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ,
সিনেলার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে তার ইজ্জত দেয়, আর যার উপরে বেজার হয় ওই লোকটাকে বেজ্জতি করে কে? সততা ছিল বিদায় আল্লাহ তাকে রাখালের পদের থেকে আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের আপনার গোটা খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানা দিল। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর ওই যে পুলিশ বাহিনী যায় মা আর মিয়াটাকে ধরে নিয়েছিলেন, ওমরের দরবারে আনলেন, হুজুর কি অন্যায় করছি? তখন বলতেছে 4 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাইলে কেমন হয়? তখন বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি আর দুধে পানি মিশাবো না। সুবহানাল্লাহ, একটু জোরে। ধমক দিছে, মা দৌড়াইছে, মেয়েটা যাইতে চাইছে, বলছে তুমি দাঁড়াও। যে কি দেখে বলে রে সুমতি, ওই মেয়েটা চোখের পানি পেলে কান্দের বলে হুজুর আমার মা দুধের মধ্যে পানি মিশাতে বলছে, আমি মিশাই নাই, আল্লাহর ভয়ে আমি মিশাই নাই। আমার মাকে আপনি বিদায় দিয়ে দিলেন, আমার মাকে বিদায় দিলেন, আপনি কেন আমাকে বিদায় দিচ্ছেন না? হযরত ওমর ডেকে ডেকে বলতেছে, যুবতী তুমি যদি রাজি হও গো মা, আমার একটা ছেলে আছে নাম হলো আব্দুল্লাহ, ৭,০০০ হাদিসের হাফেজ, তুমি যদি রাজি হও মা, তুমি যদি রাজি হও আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমার বাড়িতে আমি তোমাকে রাখতে চাই। সিল্লা সিল্লা কন মারহাবা। মা তুমি যদি রাজি হও আমার এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমার বাড়িতে রাখতে চাই। মেয়েটা ডেকে ডেকে বলতেছে, হুজুর আমি আমার গার্জিয়ান আছে, আমার মার বিনা অনুমতিতে আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? প্রেসিডেন্টের বেটার বউ হইতে চায়, বানাতে চায়, তাও বলতেছে আমার গার্জিয়ান আছে, আমার মা যদি রাজি না হয় আমি বিয়ে করব না, মা যদি রাজি হয় আমি রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশের ছেলেদেরকে মা বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মাস্টার ডিগ্রি পাস করেছে, ৭.৫ লক্ষ টাকা দিয়ে বাদাম চাকরি দিছে। মা বাবা বলতেছে বেটারে ৭.৫ লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি, এখন তুমি চাকরি পাইছো, এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়িতে আনবো। ছেলে বলে আব্বা মাস টেনশন করেন না, সে কাম আগেই সারছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। কথা বুঝতেছেন না? সে কাজ আগেই করছে, খালি হাসেন না, কথাগুলি বোঝে। আর ওই মেয়েটা বলতেছে না আমার বাবা মারা গেছে, আমার মা এখনো বাইসে আছে, আমার মা যদি অনুমতি দেয় আপনার ছেলেকে বিয়ে করব, অনুমতি যদি না দেয় আমি আপনার ছেলেকে বিয়ে করব না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে স্বামী বিয়ে করলে বিবির আমলে, বিবি স্বামী যদি আমল করে স্বামীর আমলে বিবি জান্নাতি হবে। সুবহানাল্লাহ বললেন না? আর যারা বিয়ে করে নাই প্রশ্ন করছে যাদের বউ নাই তাদের গতি কি? তোরা বিয়ে কর, বিয়ে কর। তোর তো একটাই উত্তর, তোরা বউ নাই তোরা বিয়ে কর। মোবাইলের মধ্যে তো 32টা প্রেম করো না। উত্তর কি আনসঠিক হয়েছে নাকি? তো বউ নাই বিয়ে কর, তো বিয়ে করতে নিষেধ করছে কে? সেদিকার পিছনে গুড়গুড় করিস, চিনি নি আমি তকারে। আমার ভাইয়ের আমার কি জন্য বলতেছিলাম, খুব কি খারাপ লাগতেছে না রে? তাকবীর। এবার মেয়েটা দেখে বলে হুজুর বাবা নাই, মা যদি বৃদ্ধ হয় এখনো আমার গার্জিয়ান বেঁচে আছে। আল্লাহ বললেন কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি। এই মুরব্বি রে, এই যে শোনেন, এই যে মুরব্বি, 3 জন একসাথে কিভাবে কোন বিবেকে আপনারা চলে যাচ্ছেন? না না, কোন বিবেকে যাচ্ছেন আপনারা? মুরব্বী মানুষ আসবাদে কাল মরিয়ে দেবেন। হ্যাঁ না না, কোন বিবেকে যাচ্ছেন আপনারা? 3 জন যেতেছেন, শয়তান আপনারা, আপনারা দোষ নাই, দোষ হলো শয়তানের। শয়তান আপনারা ধরছে, যাও চা খাইছো আর বিড়ি খাইছো। না না, এত নিশা ধরে গেছে আপনাদের। আবার আপনারা থুয়ে এসে ওই শয়তান এসে আবার 2 জনকে এখান থেকে ধরবে, আর 2 জন তুললে পারলে কাম। এত তাড়াতাড়ি বিড়ি নেশা ধরে গেল।
কি যেন বলতেছিলাম? আল্লাহ বললেন ও কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করবার পরে, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ পিতা মাতার খেদমত করো। আল্লাহ বলে বান্দা মা বাবার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়া করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা গেনা ভালো, শাশুড়ি কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। আজ আমাদের দেশের যুবকেরা আমারে ভালোবাসে না, বাবারে বাদান ভালোবাসে না। আল্লাহ বলেও দুনিয়ার মানুষই না, খবরদার মার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো বান্দারে, আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। একটা পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 2 নাম্বার রিজিক বাড়িয়ে দিবে, 3 নাম্বার ইজ্জত আমার মাওলা বিলিয়ে দিবে, দান করে দিবে। যখন সুবহানাল্লাহ। যার মানা যার বাবা দুনিয়ায় নাই, ওই লোকটা মার ব্যথা বোঝে। যার বাবা মারা গেছে বাদান বাবার ব্যথা বোঝে। ও বাজান আল্লাহর অলি, আল্লাহর অলি বাদান হজে যাবে। আল্লাহর অলি যখন হজে যাবে মাকে ডেকে ডেকে বলতেছে মা আমি হজে যাব, মা আমাকে তুমি বিদায় দাও গো মা। মা ডেকে বলে বেটা তুমি হজে যাও না, ও বেটা লোকমান তুমি হজে যাও না। তুমি যদি হজে যাও আমি বৃদ্ধ মাকে আমার গোলামি করবে। এবার মা বলতেছে বেটা হজে যাও না, তুমি যদি হজে যাও আমি তোমার বৃদ্ধ মাকে আমার গোলামি করবে। বেটারে তুমি হজে যাও না, এই বলে মা যখন নিষেধ করলেন লোকমান বলে না মা আমি হজে যাব। হজে যাওয়ার জন্য লোকমান যায় বাদাম টাকা জমা দিছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। টাকা জমা দিয়ে আসবার পরে মার কাছে বলতেছে মা তুমি আমাকে বিদায় দাও মা, আমি হজে যাব। মা ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে, মা বিছানা ভরে প্রস্রাব করে, মা বিছানা ভরে পায়খানা করে, ছেলেটা বদন পরিষ্কার করে। এরপরে মা এমন দুর্বল হয়ে গেছে, মা ডেকে বলে বেটা লোকমান এখন যদি তুমি হজে যাও আমি তোমার মাকে আমার খেদমত করবে। ও বেটা লোকমান রে তুমি ব্যতীত আমার কোনো বেটা নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো মেয়ে নাই, বেটা কে আমার খেদমত করবে? আমি বললাম বেটা তুমি হজে যাও না, হজে যাও না। এই বলে মা যখন নিষেধ করলেন আল্লাহর বান্দা লোকমান 6 বন্ধুর কাছে যা বলে বন্ধু আল্লাহ তোমাদের কবুল করেছে আর তোমরা মক্কা মদিনায় যাচ্ছ। আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান আমার হজে যাওয়া হলো না। ও বন্ধু তোমরা 6 জন হজে যাও, আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছায়া দিও। যখন সুবহানাল্লাহ। লোকমান টাকা গুনে ফেরত নিয়ে আসলেন, উদ্দু করে আনলেন, গরিব মানুষের মধ্যে লোকমান বাদান আপনার বিতরণ করে দিলেন। বাদান রে মা বিছানা পরে পায়খানা করে, আল্লাহর বান্দা লোকমান পরিষ্কার করে। লোকমানের মা বিছানা পরে প্রসাব করে, আল্লাহর বান্দা লোকমান বাদান ওইটা পরিষ্কার করে। বাদান রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ ও মাওলা আমি হজে যাইতে পারলাম না মাওলা, হজে যদি না নাও বিশ্ব নবীর সাথে তুমি একবার দিদার করো। জোরে কোন মারহাবা। চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে, চাবি চাবি করো রে মন, চাবি তোমার ঘরে। এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবারে দুঃখ দিয়া
দিয়া মক্কা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। ও বাজান, লোকমান হজে গেছে, 6 বন্ধু হজে গেছে, আল্লাহর বান্দা লোকমান হজে যায় নাই। এবার মা লোকমানের কান্না দেখে মা হাত তুলে কান্দে, আল্লাহ আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। আল্লাহ আমার বেটা লোকমান যদি হজে না যাইতে পারে নাই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে স্বপ্নে তোমার নবীকে দিদার করায়ো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই পর, দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করিলে তার পায় রুবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বলেন। 6 বন্ধু হজে গেছে, খানায় কেউ তপ করে লক্ষ্য করে দেখে 6 বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা লোকমান খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু লোকমান হজে আসবে না, তাকিয়ে দেখো লোকমান আমাদের রাখিয়া আমাদের সাথে হজে আসলো না, আমাদের রাখিয়া লোকমান কেন একা একা হজ করতে আসলো? 6 বন্ধু বলে চলো যাই। 6 বন্ধু লোকমানকে ধরবো, অপমান করবো। 6 বন্ধু লোকমানকে ধরতে যায়, আর ধরতে পারে না। হঠাৎ করে লোকমান হাওয়া হায়া যায়, গায়েব হয়ে যায়। জোরে করুন সুবহানাল্লাহ। 6 বন্ধু হজ করিয়া একই সাথে বাড়িতে আসিয়া একসাথে লোকমানের সাথে বাদান দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাপ বিছানায় শুয়ে আছে। আল্লাহর বান্দা লোকমান আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আর বলে, আল্লাহ ও মাওলা আমি মক্কায় যাব, মদিনায় যাব, আল্লাহ আমার মদিনায় যাওয়া হলো না একমাত্র মা অসুস্থতার কারণে। ও মাওলা আমার মা বিছানা ভরে পায়খানা করে প্রসাব করে, এই জন্যে আমার মক্কায় মদিনায় যাওয়া হলো না। যদি আমি মক্কায় মদিনায় যাইতাম আমার বৃদ্ধ মারা কে খেদমত করত। ও মাওলা মক্কায় যদি না নাও, মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনায় আল্লাহর সাথে আল্লাহ স্বপ্নে তুমি একটিবার দিদার করাইও। এই বলে বলে লোকমান কান্দে। 6 বন্ধু যা বলে, বন্ধু লোকমান আমরা 6 জন হজে গেছি, ও বন্ধু তুমি হজে গেলা, আমাদের সাথে কেন তুমি দেখা করলে না? লোকমান বলে আমি হজে যাই না। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি খানায় কাবা তপ করেছো। জোরে করো সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু আমি হজে যাই নাই, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি আমি হজে যাই না। বিশ্বাস যদি না হয়, আমার বৃদ্ধ মা আমার পাশে ঘুমিয়ে আছে, আমার পাশে শুয়ে আছে, একটিবার আমারে তুমি জিজ্ঞাসা করো। এক বন্ধু না বলে, ও গো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আর বলে, বেটা রে জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দাও। মার কানের কাছে মুখের কাছে কানটা লাগাইলেন, মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে, বেটা ও বেটা আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে নাই, হজে যায় না। আমার বেটা হজে যায় নাই একমাত্র
একমাত্র আমি মা অসুস্থতার কারণে 6টা বন্ধু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে মা যেটা বলেছে এটাও সত্য, লোকমান যেটা বলেছে এটাও সত্য বন্ধু লোকমান, তবে তুমি হজে যাও নাই আমরা বিশ্বাস করলাম, তবে আমরা হজে যাইয়া আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি আমাদের আগে আগে তুমি কেমন করে হজ করিলা। লোকমান বলে বন্ধুরে হজে যাই নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার হজ করাইছে, জোরে কর সুবহানাল্লাহ। মা অসুস্থ হয়ে গেছে, লোকমান খাবার মার মুখে তুলে দেয়, লোকমানের মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটা লোকমান যখন তুমি ছোট্ট ছিলে আমি মা তোমাকে কোলে করিয়া করিয়া খাবার গুনি খাওয়াইছি, ও বেটা এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, এখন আর নড়াচড়া করতে পারি না বেটা, ও বেটা তুমি আমার মুখে যখন খাবার তুলে দাও ওই কথা আমার মনে হয় যখন তুমি দুধ খেয়ে এসো যাচ্ছিল না মুখে, নিজে না খাইয়াই আমি খাওয়াইছি তোমারে বেটা, খাওয়াইছি তোমারে, উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয়া তুমি যদি ওই মায়েরে সারো রে ভাই ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন,